রাজকুমার সিনেমায় শাকিব খানের নতুন লুক নিয়ে সমালোচনার ঝড়। রাজকুমারের নতুন লুকে ধরা দিয়েছেন শাকিব খান। হয়ে গেল রাজকুমার সিনেমার একটি গানের শুটিং, যেখানে তাকে 90 দশকের নায়কদের আদলে সাজানো হয়েছে। শাকিব খানের রাজকুমার গানের এই শুটিংয়ে তিনি পরেছিলেন নানা রঙের সাজানো একটি কোট এবং কমলা রঙের প্যান্ট, যা দেখে অনেক শাকিবিয়ানরাই হতাশ হয়েছেন। বলছেন সুপারস্টারকে এমন লোকে নাকি বেমানান লাগছে। আরও ভিন্ন কিছু আশা করেছিলেন তারা। বলা হচ্ছে রাজকুমার সিনেমা দিয়েই ঢাকায় ফিল্ম পাড়ায় বছরে সেরা ব্লাস্ট করবেন ঢাকায় কিং শাকিব খান। স্বপন দেশে স্বপন নয় রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার, এমন কথার একটি গানের শুটিংয়ে এভাবেই দেখা গিয়েছে শাকিব খানকে। গত দুদিন ধরে এফডিসি প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় বড় আয়োজনে এই গানে দৃশ্যধারণ হয়েছে। গানটিতে শাকিব খানের সঙ্গে 3 শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। রাজকুমার চলচ্চিত্রের এই গানটি লিখেছেন ফেরারি ফরহাদ, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটি কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। এর আগেও তিনি শাকিব খানের একটি ছবির গানে কোরিওগ্রাফ করেছেন। গেল 10 ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে এক দফা মারপিটে শুটিং হয়। ঢাকায় শুটিং শেষে আগামী 2রা ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খান সহ পুরো ইউনিট উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে। পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রেম, পারিবারিক গল্প এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাজকুমার। রাজকুমার চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মার্কিন মডেল এবং অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলা শিখছেন। গত 12 ডিসেম্বর এফডিসিতে রাজকুমার ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন কোর্টনি। 3 দিন শুটিং করে নিজ দেশে ফিরে যান তিনি। এরপর ভারতের চেন্নাইয়ে এসে বাকি অংশে শুটিং করেন। শুটিংয়ে শাকিবের মুগ্ধতা প্রকাশ করেন কোর্টনি।